গ্রীষ্মের শুরুতেই প্রত্যেকটি গাছের শক্তি কমে আসে। প্রত্যেকটি গাছের শক্তি কমে আসার জন্য আমাদের গাছগুলো একটু দুর্বল হয়ে পড়ে। হঠাৎ করে শীত থাকতে থাকতে গ্রীষ্ম যখন শুরু হয়, তখন কিন্তু গাছের ইমিউনিটি পাওয়ার আকস্মিকভাবে কমে যায়। আর তার জন্য আমাদের বাইরে থেকে ইমিউনিটি পাওয়ার কিন্তু গাছে ব্যবহার করতে হয়। এই ইমিউনিটি পাওয়ার আমরা ব্যবহার করব আজকের একটি ছোট্ট ভিডিওতে দেখাবো। আজকের ভিডিও থেকে দেখাবো গাছ কি করে শক্তিশালী হওয়ার জন্য আপনার সাহায্য গাছের দরকার হয়, এবং সেটি আপনি আপনার হাতের কাছে রাখলে আপনার কোনো ধরনের কোনো গাছের সমস্যা হবে না। তো আসুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, না স্কিপ করে কন্টিনিউ করুন। দর্শক, গাছের ইমিউনিটি পাওয়ার অর্থাৎ শক্তি বাড়ানোর জন্য আমাদের প্রথমেই কিন্তু জল নিতে হবে। ছাদ বাগানে যত পরিমাণ গাছ আছে সেই সমপরিমাণ কিন্তু জল নিতে হবে। এই সময় গ্রীষ্মকাল চলছে, প্রত্যেকটি গাছে কিন্তু জল দেওয়ার প্রয়োজন আছে, তাই কিন্তু এটি নিতে হবে। আর এই ইমিউনিটি পাওয়ার যেটি হয় সেটি হলো গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ সার পটাশ। এই পটাশ সার আপনার ছাদ বাগানের জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে দেখুন, আমি কিন্তু পটাশ সার নিয়েছি এবং এখানে প্রায় 20 লিটার জল আছে। এই জলে কিন্তু আমি নিয়েছি যথেষ্ট পরিমাণ পটাশ সার, এবং এটি নেওয়ার পরে কিন্তু জলে দেখুন আমি কিন্তু এটা কিন্তু দিয়ে দিলাম। এবং এই পটাশ সারকে যদি আমি জলে গুলে গাছের গোড়াতে প্রয়োগ করি, বিশ্বাস করুন অত্যন্ত অবিশ্বাস্য ফল হবে, ফলন পাওয়া যাবে। এবং আর যাই হোক, গাছে কিন্তু প্রচুর শক্তি সামর্থ্য বাড়বে। তবে এই পটাশ কিন্তু জলে গুলতে একটু দেরি হবে, কারণ এটি কিন্তু জলে গোলা নয় বা ওয়াটার সলিউবল নয়। একটু কষ্ট করে গুললে কিন্তু আপনি গুলতে পারবেন। তাই আপনি এটি জলে দেওয়ার পরে যদি আপনি আপনার হাত দিয়ে একটু কষ্ট করে বা যে কোনো আপনার একটা কোনো কাষ্ঠদণ্ড বা লোহাদণ্ড দিয়ে যদি এটা কিন্তু নাড়াতে পারেন, তাহলে দেখবেন জলের কালারটি কিন্তু একদম কিন্তু গোলাপি কালারের হয়ে যাবে। এবারে এই জলটি আপনি কিন্তু প্রত্যেকটি গাছের গোড়াতে দিতে পারেন। ছাদ বাগানের জন্য এই জলটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলুন এবার প্রত্যেকটি গাছের গোড়াতে কিন্তু এই জলটি কিন্তু দিয়ে দেবো। এখানে দেখতে পাচ্ছেন একটা আমড়া গাছ সবেমাত্র নতুন পাতা নিয়ে আসছে, অর্থাৎ ডরমেন্সি পিরিয়ড পার হয়ে নতুন পাতা নিয়ে আসছে। এই গাছের গোড়াতে কিন্তু আমরা এই জলটি দিয়ে দেবো। শুধুমাত্র এই গাছে নয়, প্রত্যেকটি ছোট বড় প্রত্যেকটি গাছে কিন্তু এই জল আমরা দিয়ে দিলে এর উপকার বা কার্যগুণ ক্ষমতা কিন্তু খুব ভালোভাবে পাবো। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, প্রত্যেকটি গাছে কিন্তু এই জলটি অর্থাৎ এই যে পটাশ সার মিশ্রিত যে জলটি যদি আমরা দিতে পারি, তাহলে বাইরে থেকে ইমিউনিটি পাওয়ারের জন্য আমরা কিন্তু গাছকে সহায়তা করছি। আর ইমিউনিটি পাওয়ার বেশি থাকলে গাছ সমস্ত ধরনের আক্রমণাত্মক কোনো সমস্যা থেকে ওভারকাম করতে পারে। তাই যারা গাছের গোড়াতে ইমিউনিটি পাওয়ার বাড়াতে চান, অবশ্যই এই যে এমওপি অর্থাৎ মিউরেটেড অফ পটাশ সার ব্যবহার করুন। যারা গাছে স্প্রে করতে চান, একইভাবে এসওপি আর সালফেট অফ পটাশ ব্যবহার করুন। দেখবেন গাছের ইমিউনিটি পাওয়ার অবিশ্বাস্যভাবে কিন্তু বেড়ে যাবে। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, বিশেষ করে লেবু গাছে যে সমস্ত গাছে ফুল আসছে সেই সমস্ত গাছে পটাশের অনেক প্রয়োজন হয়। তাই পটাশ সারের প্রয়োজন বুঝে ছাদ বাগানে প্রত্যেকটি গাছে এই সারটি ব্যবহার করুন। দেখবেন গাছের অবস্থা কিন্তু অতুলনীয়ভাবে কিন্তু পরিবর্তন হয়ে যাবে। তাই পটাশ সার ব্যবহার করার পদ্ধতি জেনে আপনি গাছের গোড়াতে এটি ব্যবহার করলে প্রত্যেকটি গাছের গোড়া খুব ভালোভাবে পটাশ সার নিতে পারবে এবং সুন্দরভাবে কিন্তু আপনার ছাদ বাগান বড় হয়ে উঠবে। তাই যারা গ্রীষ্মের সময় গাছের গোড়াতে কি দেবেন বলে চিন্তিত হয়ে আছেন, আমি আপনাদের প্রথম প্রেফার করব এই এমওপি সার, দ্বিতীয় প্রেফার করব হিউমিক অ্যাসিড। দুটোই কিন্তু ছাদ বাগানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি খাবার। হিউমিক অ্যাসিড যেমন মাটিতে হিউমাসের পরিমাণ বাড়ায়, এই যে এমওপি ঠিক তেমনি গাছের মাটিতে প্রচুর পরিমাণ শক্তি সামর্থ্য তৈরি করে, গাছকে প্রোটেকশানযুক্ত করে তোলে। তাই মিউরেটেড অফ পটাশের ভূমিকা কিন্তু ছাদ বাগানে অপরিহার্য। আপনি চোখ বুজিয়ে ব্যবহার করতে পারেন সপ্তাহে একবার করে। প্রত্যেকটি ছোট বড় গাছের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদার্থ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি এর গুরুত্ব বোঝালাম, তাৎপর্য বোঝালাম। যদি বুঝতে পারেন, বুঝতে অসুবিধা না হয়ে থাকে, আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে থেকে আমার চ্যানেলটাকে বাড়তে সাহায্য করুন। আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য মত প্রকাশ করুন, এবং আপনারা যদি কোনো তথ্য আমাকে দিতে চান অবশ্যই প্রোভাইড করুন।
আমি অনেক অনেক অংশে উপকৃত হব। ধন্যবাদ।